राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের ভোজন থালি। এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে ভোজন করেছিল এবং আজ রয়েছে সেই 5000 বছর পুরানো ভোজনের থালি। যে পাত্রে ভগবান কৃষ্ণ ভোজন করেছিল সখাদের নিয়ে, সেই স্থান আজ রয়েছে। এ হলো বৃন্দাবনের অতি দুর্লভ স্থান, ভোজন থালি। দেখুন প্রিয় ভক্ত, এখানে হিন্দিতে লেখা রয়েছে ভোজন থালি। তো আজ আমরা এই অপরূপ সুন্দর ভোজন থালিকে দর্শন করব। এখানে অনেক কিছু রয়েছে দর্শন করার, অনেক মধুর রম্যা স্থান। বলা হয় বৃন্দাবনম রম্যা স্থানম দিব্য চিন্তামণি ধাম। এই বৃন্দাবন হলো দিব্য চিন্তামণি ধাম। এখানে রয়েছে দুর্লভ সব দর্শন এবং এক একটি স্থান ভগবান শ্রীকৃষ্ণের লীলায় ভরপুর। এই সমস্ত বৃক্ষ তরুলতা সেই 5000 বছর আগে থেকে রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর এই বৃক্ষ, সেই 5000 বছর পুরানো এই লীলাভূমি এবং পাখিদের সুন্দর ডাক। বৃন্দাবনকে দর্শন করে সত্যি কত আনন্দ লাভ করা যায়। তো এখানে গাছে দুটি সুন্দর পাখি বসে আছে দেখুন, আর কত সুন্দর মধুর সুরে তারা গান করছে। এই পাখিরাও হলো মুনি ঋষি। হাজার হাজার বছর তপস্যার পরে বৃন্দাবনে এই পাখি রূপে জন্ম লাভ করেছে। কেননা বৃন্দাবনে যা কিছু রয়েছে বৃক্ষ তরুলতা, এদের এই জীবনই শেষ জীবন, এরপরে ভগবানকে প্রাপ্ত হবে। কেননা বৃন্দাবন হলো চিন্ময় চিন্তামণি ধাম, ভগবানের নিত্যধাম। এই ধাম ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রকাশ করেছে। ভগবান যখন লীলা করে এই অপ্রাকৃত ধামকে নিয়ে আসে, তাই তো এখানকার সব কিছু দিব্য চিন্ময়। রাধে রাধে। এখানে ব্রজবাসীরা রয়েছে, তাদেরকে আমি রাধে রাধে বললাম। দেখুন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। এই ব্রজের রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু, আর চৈতন্য মহাপ্রভুর এই চরণ চিহ্ন রয়েছে। এত সুন্দর চৈতন্য মহাপ্রভুর এই চরণ চিহ্ন। দেখুন প্রিয় ভক্ত, আশেপাশে কতটা সুন্দর এই স্থান। তো আমরা এর পরে দর্শন করব সেই 5000 বছর পুরানো শ্রীকৃষ্ণের থালি, ভোজন থালি, যে নামে প্রসিদ্ধ। তো এই ভোজন থালিকে অনেকেই জানে না, অনেক ভক্তরা এখনও দর্শন করেনি। তো আজ আমরা এই দুর্লভ ভোজন থালিকে দর্শন করব। ওই স্থানে রয়েছে সেই ভোজন থালি। তো এরপরে আমরা দর্শন করব, প্রথমে আমরা এই সুন্দর গ্রামকে দর্শন করি। দেখুন প্রিয় ভক্ত, ভগবান কৃষ্ণ এই ভূমিতেই লীলা করেছে। আজও কতটা সুন্দর রয়েছে। গোবিন্দ যখন ছিল তখন আরও সুন্দর ছিল, কিন্তু আজও সেই সুন্দরতা কম হয়নি। দেখুন ওই দূরে রয়েছে পাখি, ভ্রমর, ময়ূর। এখানে ময়ূর রয়েছে এবং ওই দূরে পাখিদের কলরব, কত সুন্দর পাখিরা নৃত্য করে। আসলে বৃন্দাবনের পাখিরা ওদের সুরে ওরা রাধে রাধে জপ করে, রাধারানীর নাম জপ করে। সত্যি জায়গাটি অনেক সুন্দর। ভোজন থালি। তো গোবিন্দ বৃন্দাবনের প্রতিটি স্থানে লীলা করেছে। বৃন্দাবনে 12টি বন রয়েছে এবং হাজার হাজার উপবন রয়েছে। মুখ্য রয়েছে 12টি বন, আর তাছাড়া যে উপবন, সেই বনের শাখা অনেক রয়েছে হাজার হাজার। তেমনই এই স্থানটি একটি মহাবনের মধ্যে পড়েছে। দেখুন প্রিয় ভক্ত, দূরে কত সুন্দর ব্রজ বৃন্দাবন। আহা, দেখেই মন আনন্দে ভরে যায়। তো ভগবান সখাদের সঙ্গে মিলে গোল হয়ে বসতো একটি স্থানে। তো ভাগবতমে বর্ণিত রয়েছে ভগবানকে মাঝে রেখে সখারা চারদিকে গোল হয়ে বসতো, আর যা কিছু ঘর থেকে নিয়ে আসতো তা কৃষ্ণকে খাওয়াতো। কিন্তু একটি রহস্যময় ব্যাপার হলো, সকল সখারা কৃষ্ণকে সামনে থেকে দর্শন করতে পারতো, পিছনে কেউ দর্শন করতো না। সবাই কৃষ্ণকে সামনে থেকে দর্শন করতো। তো এরকম হলো ভগবানের অচিন্ত্য শক্তি। যেমন বৃন্দাবনের নিধিবনে গোবিন্দ সেই শতকোটি গোপিকার সঙ্গে নিজেকে শতকোটি রূপে প্রকাশ করেছিল।
তেমনই সখাদের সঙ্গে যখন এই স্থানে ভোজন করেছে, তো তখন সখারা সকলে কৃষ্ণকে সামনে থেকে দর্শন করেছে, কেউ কৃষ্ণের পিছন থেকে দর্শন করেনি। তো এরকম হলো ভগবানের মহিমা। তো এখানে আজ অনেক হাজার হাজার ভক্ত এসেছে দর্শন করার জন্য। দেখুন এইদিকে কত ভক্তরা এসেছে এই দুর্লভ স্থানে। তো গোবিন্দ যখন লীলা করেছে, তো কৃষ্ণ কেলি কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। বৃন্দাবনে এক ধরনের কদম গাছ রয়েছে, আর ওই কদম গাছকে বলা হয় কেলি কদম গাছ। আর ওই কেলি কদম গাছে উঠে গোবিন্দ বাঁশি বাজাতো আর সখাদের সঙ্গে মধুর মধুর লীলা করেছে। তো এখন আমরা যাচ্ছি সেই সুন্দর স্থানে, যে স্থানে আজ রয়েছে সেই 5000 বছর পুরানো ভগবানের থালি, যাকে বলা হয় ভোজন থালি। দেখুন এখানে ভক্তরা কত সুন্দর আনন্দ নিচ্ছে, দেখুন বৃন্দাবনের আনন্দ। তো সখারাও এভাবে আনন্দ করত পুরো দিন, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বৃন্দাবনের বিভিন্ন বনে বনে ঘুরে লীলা করত। তো আমরা এখন যাচ্ছি সেই ভোজন থালিকে দর্শন করার জন্য। ভগবান সখাদের সঙ্গে মিলে এই স্থানে ভোজন করেছে, আর আজও তার চিহ্ন রয়েছে। সত্যি জায়গাটি এতটা সুন্দর, চারদিকে পাখিদের কলরব, কত মধুর স্থান। অনেক ভক্তরা এসেছে এই স্থানে, প্রিয় ভক্ত, যদিও অনেক রকমের আওয়াজ হবে। গোবিন্দ কৃষ্ণ সেই 5000 বছর আগে ঠিক এমনভাবে সখাদের নিয়ে বসে অনেক মধুর লীলা করেছে। আজও সেই লীলাভূমি রয়েছে। কৃষ্ণ তার সখাদের নিয়ে এই অরণ্যে বসে পিকনিক করেছিল। সখারা ঘর থেকে অনেক কিছু কৃষ্ণের জন্য নিয়ে আসতো, আর কৃষ্ণকে প্রেম ভরে খাওয়াতো। বলতো এভাবে কৃষ্ণ দেখো, এটা খুব সুস্বাদু, তাই বলে কৃষ্ণকে খাওয়াতো। এই সেই 5000 বছর পুরানো ভোজন থালি আজও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই ভোজন থালির উপরে দুটি আপেল রয়েছে, কিছু ফল রয়েছে। এটাই হলো সেই 5000 বছর পুরানো চিহ্ন আজও রয়েছে। এই সেই দুর্লভ ভোজন থালি। এই থালিতেই কৃষ্ণ বলরাম সখারা প্রসাদ পেয়েছিল। সেই দাপর যুগের ভোজন থালি আজ রয়েছে। ভেবে দেখুন গোবিন্দের কত অপ্রাকৃত লীলা, সেই লীলাভূমি, লীলার চিহ্ন আজও রয়েছে এই স্থানে। পাশে একটি কুণ্ড রয়েছে, একটি সরোবর রয়েছে সুন্দর, এই সরোবরের পাশে এই ভোজন থালি রয়েছে। এখন আমরা যাচ্ছি ভোমাসুর গুহা, বৃন্দাবনের অতি প্রসিদ্ধ ভোমাসুর গুহা, যে গুহায় ভোমাসুরকে বধ করা হয়েছিল, সেই স্থানে আমরা যাচ্ছি। এই পাহাড়ের মাঝে রয়েছে ভোমাসুর গুহা। সেই স্থান আজ রয়েছে 5000 বছর পুরানো ভোমাসুর গুহা। দেখুন প্রিয় ভক্ত, এই অনেক পাহাড়ের উপরে ভোমাসুর গুহায় এসে পৌঁছেছি। ভেবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল, সেই 5000 বছর পুরানো কৃষ্ণ এই স্থানে এই লীলা করেছে। তো এত পাহাড়ের উপরে রয়েছে এই ভোমাসুর গুহা। ভোমাসুরকে ভগবান বধ করেছিল এই স্থানে, আর সেই গুহায় এসেছি। দেখুন এখান থেকে নিচে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, কিন্তু সাবধানে যেতে হবে। তো আমরা এসে পৌঁছেছি এই ভোমাসুর গুহা। ওহো হো, দেখুন এই পাহাড়ের মাঝে গুহা। ওহো হো, এই সেই ভোমাসুর গুহা। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আমার সঙ্গে কিছু ভক্তরাও এসেছে, তারা এখানে ভোমাসুর গুহার মাঝে বসে আছে। দেখুন এই দেখুন, এই গুহায় ভোমাসুরকে বধ করেছিল ভগবান কৃষ্ণ। আর এখান থেকে নিচে ব্রজ বৃন্দাবনের ভূমি। কে হলো ব্রজ বৃন্দাবনের ব্রজবাসীদের গ্রাম। ওই দূরে রয়েছে অনেকগুলি পাহাড়, দেখুন, এবং অনেক পাহাড়ের মাঝে এই ভোমাসুর গুহা। ওই নিচ থেকে আমরা উঠে এসেছি এই সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে, অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে এই ভোমাসুর গুহা। তো এখন আমরা গুহার মধ্যে প্রবেশ করব। এই যে গুহার মধ্যে প্রবেশ করেছি। ও কৃষ্ণ গোবিন্দ, এই দেখুন এই হলো ভোমাসুর গুহা। এই যে প্রবেশ করেছি গুহার মধ্যে। রাধে 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 রাধে,
দেখুন সেই 5000 বছর পুরানো গুহাটি আজও রয়েছে বৃন্দাবনে। কত দুর্লভ এই দর্শন, ভাবা যায় ভগবান এই স্থানে লীলা করেছে আর সেই চিহ্ন এখনো রয়েছে। বৃন্দাবনের এত দুর্লভ স্থান অনেকেই জানে না। তো আমরা ভগবানের কৃপায় এই স্থানে এসে পৌঁছেছি। দেখুন ওই হলো আরও ভিতরে, ওইদিকে আরও রয়েছে গুহা। ছোট একটা বাচ্চা দেখুন, কেননা প্রহ্লাদ মহারাজও এরকম 5 বছর বয়সে ভগবানের ভক্তি করে ভগবানের মহান ভক্ত হয়েছিল। ভগবান স্বয়ং প্রহ্লাদ মহারাজের জন্য প্রকাটিত হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিল। ভগবান নিজে ভক্তকে রক্ষা করার জন্য তিনি প্রকাট হয়েছিলেন। তেমনই আমাদের জীবনের শুরু থেকেই ভক্তি করতে হয়। আমরা যদি জীবনের শুরু থেকেই ভগবানের ভক্তি করি তাহলে জীবনের শেষে ভগবানকে স্মরণ করা যায়। কেননা সব সময় ভগবানের কথা আমাদের মনে রাখা উচিত। ভগবান নিজে বলেছেন যে মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি তাহলে কৃষ্ণকে প্রাপ্ত হব। তাই ভগবানের এই শ্লোকটা আমাদের কণ্ঠের মালা করে রাখা উচিত। এটা হলো অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম জ প্রয়াতি স মদভাবম জাতি নাস্তা সংশয়। মানে মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত হব। সেজন্য জীবনের শুরু থেকেই ভগবানের ভক্তি করা। আর জীবন খুব দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জন্মে ভগবানকে লাভ করাই একমাত্র প্রাপ্তি। তাই তো প্রিয় ভক্ত, আজ আমরা এই ভৌমাসুর গুহাকে দর্শন করলাম। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের পিসিল্লি শিলা। এখানে একটি পাথর রয়েছে, যে পাথরের উপরে উঠে কৃষ্ণ আর কৃষ্ণের সখারা পাথরের উপর থেকে নিচে নেমে আসতো। তাই তো এই স্থানের নাম পিসিল্লি শিলা। খুব আনন্দ করতো সখারা মিলে, অনেক মধুর আনন্দ করতো। সেই দুর্লভ স্থানে এসে পৌঁছেছি। এখন দেখুন ভক্তরা কত সুন্দর এখানে আনন্দ করছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এমনটি সখাদের নিয়ে করতো। দেখুন এইভাবে সখাদের নিয়ে উপর থেকে নিচে নেমে আসতো। আর একেই বলা হয় পিসিল্লি শিলা। এই সেই 5000 বছর পুরানো শিলা এখনো রয়েছে। দেখুন ঠিক এমনটি কৃষ্ণ ছিল, ছোট রাখাল বালক। বাহ, কত সুন্দর মধুর এই লীলাভূমি। দেখুন ভক্তরা কত আনন্দ করছে এখানে। হ্যাঁ, আহা হা, চলুন আমরা একটু উপরে গিয়ে দেখি। এই দেখুন এই সেই স্থান। আহা হা, এখন আমরা এই পাথরের উপরে চলে এসেছি আর এখান থেকে আমরা দেখব কি করে ভক্তরা নিচে যায়। তো আমিও উপর থেকে নিচে নেমে আসলাম। এভাবে কৃষ্ণ সখাদের নিয়ে খেলা করতো। আসলে ছোট্ট বাচ্চাদের কত আনন্দ, তাদের হৃদয় নির্মল। আর এভাবেই কৃষ্ণ আর কৃষ্ণের সখারা অপ্রাকৃত এই আনন্দ করতো। আশেপাশে পাহাড় রয়েছে, দেখুন পাহাড় কতটা, এই উঁচু পাহাড়, চারদিকে কত সুন্দর এই স্থান। আহা হা, এই সুন্দর দুর্লভ স্থানকে দর্শন করে অনেক আনন্দ লাভ করেছি। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।